আসুন বন্ধুরা, কী কী রান্না হয়েছে তা একবার দেখে নিই বন্ধুরা, বাকি কাজ পরে করব। আজকে অনেক পদের রান্না হয়েছে। এবার চলুন রান্নাগুলা কিভাবে কি মশলা দিয়ে কি কি কাজ করতেছি সেটা একবার দেখবেন না। কি মশলা দিয়ে কি মাংসটা মাখতেছি সেটা দেখুন বন্ধুরা। হয়তো আমি মুখে অনেক কিছু বলতে পারবো না, তাও আপনারা একবার দেখে নেন কীভাবে আমি গোছগাছ করে রান্না করি আর কি। অনেক রান্না হলেও আর গায়ে লাগে না, বুঝছেন। এই তো বন্ধুরা, চিকেনটা মাখাচ্ছি। একটু টক দধি দিয়ে দিছি আগে, কালো গোলমরিচ, টক দধি, নুন, হলুদ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। মেখে এটা ম্যারিনেট করে অনেকটা টাইমে রেখে দেবো আর কি। রান্না করতে একটু সময় লাগবে। আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন অনেক কাজ থাকে, বুঝছেন বন্ধুরা। এই তো চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার মাটনটা, পেঁয়াজ, রসুন, মাটন একসাথে ছেড়ে দিলাম আর কি। এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তা হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে দিব বন্ধুরা। আমি অত ভাঙি বলতে পারতেছি না, আমি বলবো যে শুধু ওই যে বাটা মশলার ভিতরে কী কী আছিল সেটাই বলবো। এই যে বাটা মশলাটা দেখতেছেন, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, ধনিয়া বাটা আছে, জিরা বাটা আছে, তারপরে জয়ফল আছে একটু, তারপরে ইয়ে আছে, তারপর বন্ধুরা ওই লংও ছিল আর কি, 2-3টে লংও দিয়েছি। আর জিরার কথা তো বলছি মনে হয়, তারপরে আবার বলে দিচ্ছি বন্ধুরা। এগুলো আমি পাটায় পিষিয়ে বেটে নিচ্ছি আর কি। তো এই ভালো করে মেখে নিচ্ছি। মাখানোটা হয়ে গেলে এটা 3-4 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে হবে কি, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এভাবে রান্না করলে না বেশ মজাই হয়। আর এবার আসুন, এবার আরেকটা রান্না রেডি করতেছি। এবার ইলিশ মাছটা মেখে নেব আর কি, সব কিছু দিয়ে নুন হলুদ আপনাদের সামনে মাখতেছি আর কি। নুন, হলুদ, লঙ্কা সবই আছে, সাথে তো পেঁয়াজটা দেখলেন। এবার ইলিশ মাছগুলো দেখুন কত সুন্দর না ইলিশ মাছগুলো বন্ধুরা। আর আমার ঘরে যখন আমি বয়স দিব আওয়াজ আসবে বন্ধুরা। চতুর্দিকে রাস্তা গেছে, মসজিদ আছে বা যে কোনো কিছুই আওয়াজ পাওয়া যায়। সাথে তো আমার দাদুভাই আছে, দাদুভাই তো একটু আওয়াজ করবে, এটাই স্বাভাবিক। ও ছোটো মানুষ একটু আওয়াজ করতে পারে, ওইটাই আর কি। আপনারা এটা বুঝে নেবেন বন্ধুরা। তো আমার রান্নাগুলো কেমন লাগে সেটা একবার দেখবেন বন্ধুরা। আর আরেকটা কথা বলিনি বন্ধুরা, আমি শুধু এটাই দেখাই যে রান্না গুছিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কম সময়ে অনেকগুলো রান্না করা যায়, সেটাই আর কি। এবার দেখুন না, ওই যে ডালের জন্য যে চিকেনটা, ওই চিকেনটাও মাখানো হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো মেখে টেখে গুছিয়ে এক সাইডে রেখে দিছি। এটি হলো যে আমি স্নান করার আগে একবারে ভোর 5টা বাজে আর কি, আমি এগুলা সব কিছু গুছিয়ে রেখে দিলাম। এবার যাব স্নান করব, স্নান করে যাত্রা করব, ছেলের অফিসে যাব, ওই যে নিজের স্বামীর অফিসে যাব, সব অফিসে যাত্রা করব। তারপরে এসে রান্নাটা শুরু করে দিলাম। এবার দেখুন কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। মামনি এদিক দিয়ে চাটা বসিয়ে দিল, আর আমার মামনি লক্ষ্মী মামনি বন্ধুরা। আমি মনে হয় ভাগ্যক্রমে এরকম একটা মামনি পেয়েছি আর কি। তো এই তো দেখুন না, মামনি আমার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, আর আমিও আপনাদের সাথে সব কিছু তুলে ধরতে পারি আর কি। আর এবার দেখুন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনারাও কিন্তু এইভাবে রান্না গুছিয়ে করতে পারেন, গোছানো থাকলে সব কাজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই দেখুন না, আরেক ঘরে পূজা দিচ্ছে, সেই পূজার আওয়াজটাও কিন্তু আমার এখানে চলে আসে। তা আমি কি করব বলুন, আমি কি এই ভিডিও ছাড়বো না, বা আমি কি রান্না করব না? তা তো করবো অবশ্যই, আমি ভিডিও ছাড়বো। যদি আওয়াজও আসে তা আপনারা একটু বুঝে নেবেন বন্ধুরা। এই তো দুইদিকে দুইটা বসিয়ে দিলাম, একদিকে করে একদিকে ডেকে দিব ওই যে মাটনটা, আর কড়াইতে চিকেনটা একসাথে দুইটাই হয়ে যাবে। আর আমি কথা বলবো না বন্ধুরা, কথা বলতে বলতে অনেক বক 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 করে ফেলছি। এবার আপনারা শুধু দেখুন যে আমার কিভাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি কিন্তু রান্নাটা বসেছি 12টা বাজে, আমার 2টা বাজে খেতে চলে আসছে। কতগুলো রান্না করছি তারপরেও হয়ে গেছে কিন্তু। এভাবে চাইলে আপনারাও রান্না গুছিয়ে করতে পারেন বন্ধুরা।
আর আমি এই যে চিকেনটা দেখছেন না, চিকেনটা কিন্তু ওই যে আমি একটা একটা করে ভাজবো না, সবগুলো একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে রাখবো। আর ওই মাটনটা তো ছেড়ে দিলাম, তা তো দেখলেন। এবার শুধু ঢাকার পালা, ঢাকা দিব আর একটু নেড়ে ছেড়ে দিব। আর এই যে ড্যাগটা দেখছেন না, অনেক বড় ড্যাগ। ড্যাগটা আমি উপর থেকে নামিয়েছি, কিন্তু ড্যাগের ঢাকনাটা নামাইনি। এখন এই ঢাকনাটা নামিয়ে ধুয়ে তারপরে ঢাকনাটা দিলাম। এগুলো তো আর সবসময় লাগে না, বড় বড় বাসন। সবসময় তো ছোটো বাসনে রান্না করি, আজকে অনেক বড় বড় বাসন নামিয়ে নিয়েছি। অনেকগুলো রান্না তো, তাই। এই তো সবগুলো চিকেন উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনের ভিতরে নুন, হলুদ, লঙ্কা সব ছেড়ে দেব। আর সাথে একটু চিনিও থাকবে। আমার রান্নাতে চিনি থাকবে না এটা হইতেই পারে না। শুধু ওই যে মাটনটার ভিতরে আমি চিনি দিব না, ইলিশ মাছও চিনি দিব না, নইলে বাকিগুলোতে কিন্তু আমি চিনি দিব বন্ধুরা। চিনি দিয়ে রান্না করব, যতটুকু প্রয়োজন আর কি। আর এই চিনিটা যে দিলাম না, এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না বন্ধুরা, টেস্টটা বেড়ে যাবে। আমি এটা বারবারই বলি বন্ধুরা, এটা কিন্তু মিষ্টি হয় না। আর এই যে মশলাটা দেখলেন কী কী দিয়েছি সেটা জানবেন না। একটু কাজু দিয়েছি, তারপরে একটু ওই যে পোস্ত দিয়েছি, আর জিরার গুঁড়া, পেঁয়াজ, রসুন, দুইটা লং, এগুলা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে পেস্টটা দেখলেন, কাঁচা লঙ্কা আছে সাথে, পেস্টটা দেখলেন না, এটা কিন্তু আমি ব্লেন্ডারে করে নিই, এটা শিলপাটা বেটে করেছি। শিলপাটা বাটা মশলা দিলে না টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, বুঝছেন বন্ধুরা, অনেকটা গুণ বেড়ে যায়। এই যে একটু দুধ পাউডারে গুলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে নারকেলের দুধ দিয়ে দিতাম, নারকেলের দুধ দিলে আরও টেস্ট হয়, কিন্তু এখন আর নারকেলের দুধ দিই না, ওইটাতে আমার অ্যালার্জি আছে, তাই নারকেলের দুধটা দিই না। এখন ওই গুঁড়া দুধটা দিয়ে চালিয়ে যাই, একটা না থাকলে আরেকটা বিকল্প, এই আর কি। এই তো দারচিনির গুঁড়াটাও ছেড়ে দিলাম, দারচিনি এলাচি দুইটা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এটা বাটি আর দিয়ে নেই। এখন তো তাড়াহুড়ার টাইম, এখন তো সবাই খেতে চলে আসবে, সে একটা টেনশান আছে, তো ওই জন্যেই আর কি। এবার চিকেনগুলো ছেড়ে দিচ্ছি, চিকেন তো আরও আছে, সবগুলো একসাথে ছেড়ে দেবো। আর ফাঁকে তো আপনারা দেখলেন যে আমি ওই যে কিছু চিকেন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতেছি, আর ঢাকার থেকে তুলে আবার চিকেন, বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। এভাবে করে নিলে না মশলাগুলো চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়, বুঝছেন। তো খেতে কিন্তু বেশ মজা হয়। আপনারা তো আমার থেকেও ভালো রান্না করতে জানেন, আমি আর কি শেখাবো বলুন। আমি কিন্তু অতটা ক্ষমতা রাখি না যে আপনাদেরকে শেখাবো। এবার ওই যে মাটনটার দিকটা দেখতেছি আর কি, দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাবো। এবার চলে আসলাম ইলিশ মাছে। ইলিশ মাছটা আমি দুই দিকে বসিয়ে দিলাম, মাটনটা কিন্তু হয়ে গেছে, ওইটা নামিয়ে নিলাম। আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি সবগুলা, যে কীভাবে রান্না করছি বা কিসের কালারটা কেমন হয়েছে, সব কিছু কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো এখন শুধু এই রান্নাগুলো করে নিচ্ছি, আর পরে আমি এটা দিয়ে শেষ করে দিব আর কি। এই তো ইলিশ মাছটা হয়ে গেলে আর বাকি রইল কি, বাকি রইল পোলাওটা। ভাজিটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। আর রান্না যে আগের রান্না তা না, আজকে আমাদের তো পয়লা বৈশাখের রান্না পয়লা বৈশাখেই করতে হয়, তাই কিন্তু এগুলো কিন্তু আগের রান্না না। ওই যে পোলাওটা বসিয়ে দিচ্ছি, জলটা সোমবার করে একবার বসিয়ে দিব, তাইলে আর ঝামেলা থাকবে না আর কি। নুনটা দিয়ে দিচ্ছি। এখানে 3.5 কেজি চালের পোলাও আছে, ওই আর কি। আর আমি কিন্তু পোলাও রান্নাটা পুরোপুরি দেখাবো না বন্ধুরা, এতে জলটা দেখিয়ে দিলাম।